হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার বিখ্যাত একটি ঘটনা পাওয়া যায়। সাহাবীদের ঘটনা, এটা কি কিচ্ছা কাহিনী? আমার সাথে কথা বলেন, জোরে বলেন, কিচ্ছা কাহিনী? সাহাবীদের ঘটনা, প্রত্যেকটা ঘটনা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মদিনায় বসবাস করতেছেন। এমন অবস্থায় মদিনার প্রত্যেকটা মানুষ সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত। হে সালমান, তুমি আমাদের জন্য দোয়া করো, দোয়া করো। কিসের জন্য তোমাদের জন্য দোয়া করব? আমাদের জন্য দোয়া করো এই জন্য। কয় মদিনার মধ্যে আজকে অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না। বলেন তো দেখি, কি হয় না? বৃষ্টি হয় না। আমাদের প্রত্যেকটা জমিন গুলো পেটে একদম চৌচির হয়ে গেল। আর এই বৃষ্টি না হওয়ার কারণে আমাদের প্রত্যেকটা পশু পাখিগুলো আমাদের জন্য কান্না করতেছে, পানির জন্য কান্নাকাটি করতেছে, প্রত্যেকটা গাছ গাছালি কান্নাকাটি করতেছে। তুমি আল্লাহর কাছে একটু দোয়া করো, তুমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা বলার পরে ওনাদের থেকে বিদায় হইয়া যখন চলে যায়, চলে যাওয়ার পরে নীরবে একটি জায়গার মধ্যে নীরবে ওযু করলেন। ওযু করার পরে তিনি ওযু করে 2 রাকাত সালাত পড়লেন। নামাজের মাধ্যমে দোয়া করতে থাকলেন, দোয়া করতে থাকলেন। নামাজ শেষ করার পর যখন 2 হাতটা উঠাইয়া রবের কাছে দোয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রবের কাছে যখন দোয়া শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়াটা কবুল করে নিলেন। কবুল করে নেওয়ার পরে যখন মুনাজাতটা শেষ করে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে বের হয়ে আসলেন, বের হয়ে আসার পরে যখন আকাশের দিকে এইভাবে তাকালেন, আকাশের মধ্যে মেঘাচ্ছন্ন দেখা যায়, একটু মৃদু মৃদু করে বাতাস দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বৃষ্টি দিয়েছেন, প্রত্যেকটা মাটি খুশি হয়ে গেছে, প্রত্যেকটা পশু পাখি খুশি হয়ে গেছে, প্রত্যেকটা মানুষও এমন ভাবে খুশি হওয়া শুরু করলো। ওরে দুনিয়ার মুমিন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নামাজের মাধ্যমে প্রার্থনা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়াটাও কবুল করে নিয়েছেন। যদি সালমান ফারসি দোয়া করতে পারে, আমি আর আপনি কেন পারবো না? সালমান ফারসিও তো আমার মতো আপনার মতো নবীর উম্মত, আমি আর আপনিও তো নবীর উম্মত। তবে আফসোসের বিষয় হলো তাদের নামাজ আর আমাদের নামাজের মধ্যে আকাশ আর জমিনের যেমন পার্থক্য তেমন পার্থক্য।